ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার তারিখ কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবেন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে সেই একই দিনে কিন্তু আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। তো সবগুলাই একসাথে আপনাদের সাথে আলোচনা করব। তো ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের যে পরীক্ষাটা 20 তারিখে হওয়ার কথা ছিল সেটা স্থগিত করে এই ইউনিটের পরীক্ষা মেনলি ডিসেম্বরের 27 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। এই ডিসেম্বরের 27 তারিখ বিকাল বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই 27শে ডিসেম্বর কিন্তু আরও একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, সেটা হলো এমআইএসটি। এই এমআইএসটির পরীক্ষাও কিন্তু 27 ডিসেম্বর সকাল 10টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। যদিও যাদের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের কেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রই পড়ছে, তারা মেনলি এমআইএসটির পরীক্ষা দেওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও দেওয়ার সুযোগ পাবে। কারণ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যেহেতু বিকালে হবে, তো সকালে এমআইএসটির পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু বিকালে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। তো যদিও এটা সকলের জন্য পসিবল না, যাদের কেন্দ্র অন্য অন্য জায়গায় পড়বে, মানে যাদের কেন্দ্র বরিশালে পড়বে সেই বা যাদের কেন্দ্র আপনার কুমিল্লাতে পড়বে সেই শিক্ষার্থী কিন্তু কখনোই এমআইএসটির পরীক্ষা দেওয়ার পরে আবার কুমিল্লাতে যে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। তো এই 27 তারিখে মিলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, একই দিনে এমআইএসটির পরীক্ষার ডেট পড়ছে। যদিও আসলে কর্তৃপক্ষ আসলে একটু বিবেচনা করা উচিত ছিল যে আসলে পরীক্ষার ডেটগুলো এমনভাবে দেওয়া যাতে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার অন্তত সুযোগ পায়। কারণ অনেকে কিন্তু এমআইএসটিরও ফর্ম তুলছে, অনেকে ঢাকা ইউনিভার্সিটির ফর্ম কিন্তু টাকা দিয়ে তুলছে, বাট তোলার পরেও কিন্তু এখন তারা দুইটা জায়গায় পরীক্ষায় বসতে পারতেছে না। এটা অবশ্যই অনেক শিক্ষার্থীর জন্য কিন্তু স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে। আবার দেখা যাচ্ছে 26শে ডিসেম্বর, 26 ডিসেম্বরও কিন্তু দেখা যাচ্ছে দুইটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একসাথে পড়তেছে। একটা হলো এভিয়েশন বিশ্ববিদ্যালয় এবং একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একই ডেটে কিন্তু পরীক্ষা পড়ে গেছে। এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 26 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষাও কিন্তু 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তার মানে এভিয়েশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একই ডেটে অনুষ্ঠিত হবে। একটাই শিক্ষার্থী চাইলে কিন্তু দুইটা জায়গায় পরীক্ষা দিতে পারবে না, তাকে যে কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে হবে। এটাও কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে একটা একটা আসলে মনে করি যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিবে বা তাকে পরীক্ষা দেওয়ারই সুযোগ দেওয়া হচ্ছে না। এটা আসলে কর্তৃপক্ষ যদি জাস্ট এমনভাবে ডেটগুলো ফেলাইতো যাতে স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতো, তাহলে সেক্ষেত্রে ভালো হইতো। আবার দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ডি ইউনিটের পরীক্ষা এই 23-24 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা 28 এবং 29 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের 23 ডিসেম্বর থেকে শুরু করে একবারে টানা একদিন পর পর পরীক্ষা একবারে 29 ডিসেম্বর পর্যন্ত চলবে। তো যে জন্য যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই মনোবলটাকে স্ট্রং করেন এবং পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করেন। কারণ এই নির্বাচনের আগে যে পরীক্ষাগুলো হবে তখনই যদি আপনি চান্স পেয়ে যান, পরবর্তীতে একটু রিল্যাক্সে কিন্তু থাকতে পারবেন। এই জন্য আপনারা সর্বোচ্চটুকু চেষ্টা করেন এবং যারা চাচ্ছেন একটা প্রিপারেশন নেওয়ার শেষ মুহূর্তে অন্তত, কারণ সামনে মেনলি জানুয়ারির দিকে আবার চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা আছে, হাজী জানিসের পরীক্ষা আছে, আবার এপ্রিলের দিকে গুচ্ছর পরীক্ষা আছে। তো যারা চাচ্ছেন গুচ্ছ কেন্দ্রিক একবারে প্রথম থেকে একবারে নতুন ব্যাচে ভর্তি হয়ে ক্লাস শুরু করা, তারা চাইলে ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের কিন্তু আজকে থেকে কিন্তু নতুন একটা ব্যাচ চালু হচ্ছে। আজকে 20 তারিখ, আজকে 20 ডিসেম্বর থেকে আমাদের গুচ্ছর জন্য একবারে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। তো যারা একবারে নতুনভাবে শুরু করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, বাট আমরা আপনাদের কথা চিন্তা করে 50% ডিসকাউন্টে এখন এই 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং এই কোর্সে ভর্তি হলে টোটাল 55টা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো কিন্তু অনলাইনে হবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু ক্লাসগুলো করে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তো এটা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 20 তারিখ থেকে এবং আমাদের রেগুলার ব্যাচও আছে। রেগুলার ব্যাচে ভর্তি হলে আপনি কৃষি গুচ্ছর জন্য অথবা আপনি অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন কিন্তু রেগুলার ব্যাচেও ভর্তি হতে পারবেন। রেগুলার ব্যাচের কোর্স ফিও 1000 টাকা। আমাদের জিকে কোর্স আছে, এটা কোর্স ফি 1000 টাকা। আমাদের এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা। বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এখানে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন। পাশাপাশি সকল বইয়ের সহায়ক বইয়ের পিডিএফ যে কোনো কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো এই হলো ঢাকা ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেট। তো ভালো করে পড়াশোনা করেন, সামনে কিন্তু অনেক পরীক্ষা হবে। তো এই সুযোগটাকে কাজে লাগান। আমি মনে করি নির্বাচনের আগে যদি একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যান তাহলে পরবর্তীতে রিল্যাক্সে থাকতে পারবেন, নিজের স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলের সর্বোচ্চ চেষ্টা করেন। আশা করি আপনাদের সকলের স্বপ্ন যাতে পূর্ণ হয় এই কামনা রেখে ভিডিও শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।